ঠাস ঠাস করে চড়া দিতাম কতগুলা, মনে করেন ভদ্র হয়ে যায়। শারিয়া নাজিম জয় ভাইকে দেখলাম, ওই যে একটা মেয়ে সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, সে তাদের বিয়ে হইলে বিয়েটা টিকবে না, ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে। সাপোজ আমার বিয়ে হতেও পারে নাও পারে, আমি কিন্তু বলি না। সে আমাকে ওই যে একটা মেয়ে বললো, তার সঙ্গে আমি 4টা শো করেছি। এখন সে আমাকে কি হলো, মিডিয়ার সামনে ভাবটা নিল ওই যে একটা মেয়ে, সে আমাকে চিনেই না। ইভেন তো গত পরশুদিন সে আমাকে টেক্সট করেছে ফোনে, সে নিকেতনে এসেছে, মিষ্টি কই আছে, আসো চলো লং ড্রাইভে যাই, আমরা ঘুরে আসি। মানে খুবই দুঃখজনক, সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখন নিকেতনে আসলে ফোন দেয়, আমি তাকে অ্যাভয়েড করি। বড় আমি দুঃখ পাই নাই আসলে, আমি হচ্ছে মানে ওটা যদি উনি সিনিয়র নয় তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম কতগুলা, মনে করেন ভদ্র হয়ে যায়। কারণ এইসব বেয়াদবদেরকে ভদ্র করা মানে আমার কাছে কোনো ব্যাপারই না। আমার কাজের বউ তো ওর বাসার বউ আর যোগ্য না। চুমা দিয়ে অফিস কিনে আমার হাতে কিস করে, ফাউল কোথাকার বেয়াদব। বিকজ আই হ্যাভ এভরিথিং আই হ্যাভ, আমার এডুকেশন আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমি দেখতে সুন্দর বিউটিফুল। সো ওই যে একটা মেয়ে বলার কি হলো, আমি কি রাস্তার মেয়ে? ওই যে একটা মেয়ে বললো মানে কি উনি কেন? আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো যোগ্যতাই নেই আমার নাম নিয়ে কথা বলার। সে আমার খুবই কাছের, দুঃখ থেকে বিরক্ত লাগে ভাই। সে এখন আমাকে নিয়ে মানে খুব ভাব নেওয়া শুরু করছে, চিনেই না। আমি বুঝলাম না এখন ওই যে একটা মেয়ে বলার কি হইলো মিডিয়ার সামনে। আমি কি কখনো কাউকে বলি যে ওই যে একটা ছেলে, ওই যে সাকিব সুপারস্টার, আমি কিরকম বলি? এটা কি ধরনের বিহেভিয়ার? চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা মানে বলেছে, কারণ বেয়াদবি করে কথা বলবা ওই যে মেয়ে মানে কি? সে আমাকে নিয়ে কথা বলে দেখলাম ভিউ বাড়াচ্ছে, ভিউ বাণিজ্য হচ্ছে। এখন দেখছি আমাকে নিয়ে অনেকে ভাইরাল হচ্ছে। সে বিয়ে হলে টিকবে না, উনি কিভাবে জানলো? সেইখানে আসে নিকেতন আমার সাথে কফি খায় বসে বসে। তো আমি যখন চ্যানেলাইতে যাই, সে খুবই আমার সাথে উপরে বসে আড্ডা দেয়। তো ভেরি স্যাড থিং, কেন সে বলবো ওই যে একটা মেয়ে? ওর প্রোগ্রামে গেলেও মনে করেন এরকম কথা বল করে, আবার বলে দেখাচ্ছে কেটে দেখায়। কেন ভাই? ওটা যদি উনি সিনিয়র নয় তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম কতগুলা, মনে করেন ভদ্র হয়ে যায়। ফাউল কোথাকার বেয়াদব। টাকা কি পাওয়া লাগে আসলে? তোমার যদি মেধা থাকে তোমার টাকা অটোমেটিক্যালি আসবে। আমি ঈদের সময় 30 লাখের উপর ইনকাম করেছি আমার এই ক্লিনিকে। আমি তোমার ক্লিনিকে আমি কত টাকা ইনকাম করি মানে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি বুঝলাম না। ডক্টরদের তো আসলে ইনকাম সোর্স দেখার কোনো অপশনও নাই, ডক্টরদের কোনো ট্যাক্সও দেওয়া লাগে না। বুঝলাম না। আমার একটা ইমপ্ল্যান্টের দামই আছে 1-1.5 লাখ টাকার উপরে। আমি বুঝলাম না যে কত টাকা কোথায়। উনি জানে যে আমার ইনকাম কত আসলে। আমি একটা ফোনও লাইফে কিনি নাই নিজের টাকা দিয়ে, এটাও আমি গিফট পেয়েছি 2টো ফোন। এই যে ওয়াচ কিনি কই থেকে টাকা পাই? আমি তো ম্যাক্সিমাম গিফট পাই। এটা কেমন কথা যে কোথা থেকে টাকা পাইলো? আমার প্রোডাকশন হাউসে দেখেন, বলিউডে বলেন হলিউডে বলেন না, যাদের হাউস থাকে সার্টিফিকেট নাও থাকে যে আমার হাউস, বাট ফাইন্যান্সার কিন্তু বাইরে থেকে থাকে ফাইন্যান্সার। তো আমার হাউসে আমি যতগুলো সিনেমা করেছি সবগুলো ফাইন্যান্সার বাইরে ছিল, স্পন্সার ছিল। আই হ্যাড এ লটস অফ স্পন্সার, আই হ্যাড এ ফাইন্যান্সার। আমি তো বলি না আমার টাকা দিয়ে আমি করেছি। ঠিক, এটা দুঃখজনক। মানে কি আমি দুঃখ পাই নাই আসলে, আমি হচ্ছে মানে ওটা যদি উনি সিনিয়র নয় তো থাপড়াইতাম যে একেবারে।